নমস্কার, আমি মৌ। আজ আমি আপনাদের যে গল্প দুটি পাঠ করে শোনাবো সে দুটি পল্লীকবি জসীমউদ্দিনের লেখা খুব মজার মন ভালো করা গল্প, সমানে সমান এবং ভাগাভাগি। আশা করি গল্প দুটি আপনাদের খুব ভালো লাগবে। আর যদি আমার গল্প পাঠ আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার গল্প পাঠের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। শুরু করছি আমার প্রথম গল্প পাঠ, সমানে সমান। ছোট্ট একটা নদী, হাঁটিয়াই পার হওয়া যায়। তার পশ্চিম পাড়ে থাকে এক ট্যাটন, নাম ধুলি। পূব পাড়ে থাকে আর এক ট্যাটন, তার নাম বালি। ট্যাটন মানে অতি চালাক, লোক ঠকাইয়া বেড়ানোই তাহার পেশা। বালি এক ছালা বিচে কলার বীজ মাথায় লইয়া নদীর ওপার দিয়া যাইতেছে। পশ্চিম পাড়ের ট্যাটন ধুলি তেমনি আর এক ছালা গাবের পাতা মাথায় করিয়া নদীর এপার দিয়া যাইতেছে। কেউ কাহাকে জানে না। ধুলি বালিকে ডাক দিয়া জিজ্ঞাসা করিল, তোমার ছালায় কি লইয়া যাইতেছ? বালি উত্তর করিল, এক বস্তা গোলমরিচ লইয়া চলিয়াছি হাটে। তোমার মাথায় কি লইয়া যাইতেছ ভাই? ধুলি বলিল, এক ছালা তেজপাতা লইয়া চলিয়াছি হাটে। দুইজনে নদীর এপার ওপার পথ ধরিয়া চলিতেছে, আর প্রত্যেকের বুদ্ধিতে শান দিতেছে কি করিয়া একে অপরকে ঠকাইবে। ধুলি ভাবে, যদি আমার গাবের পাতার বস্তা বদল করিয়া ওর গোলমরিচের বস্তা লইতে পারিতাম। বালি ভাবে, যদি আমার কলার বীচের বস্তা বদল করিয়া ওর তেজপাতার বস্তা লইতে পারিতাম। কিন্তু কেউ কাহাকে কিছু বলে না, কেবল মনে মনে নানান ফন্দি ফিকির আঁটে, আর এ কথা সে কথা বলিয়া এ ওর আপন হইতে চায়। অনেকক্ষণ পর বালি ধুলিকে বলে, আচ্ছা ভাই, তোমার সঙ্গে যখন এতই খাতির হইল, আইসো আমরা একে অন্যের বোঝা বদলা বদলি করি। ধুলি তো তাহাই চায়। সে তাহার গাবের পাতার বস্তার বদলে যদি গোলমরিচের বস্তা লইতে পারে তবে তো পোয়া 12। একটু কাশিয়া সে জবাব দেয়, আগেকার দিনে রাজপুত্রেরা বন্ধুত্ব করিতে পাগড়ি বদল করিত। এসো ভাই, আমাদের বন্ধুত্ব হোক ছালা বদল করিয়া। দুইজনেই দুইজনের কথায় খুশি। বালি তাহার কলা বীজের বস্তা বদল করিয়া ধুলির গাবের পাতার বস্তা লইল। এ বলে আমি ওকে ঠকাইয়াছি, ও বলে আমি তাকে ঠকাইয়াছি। সেই জন্য কেউ কারো বস্তা পরীক্ষা করিল না। বাড়িতে লইয়া গিয়া ধুলি দেখে তার বস্তা ভরিয়া শুধু বিচে কলার বীজ, একটাও গোলমরিচের দানা নাই। বালিও তেমনি দেখিল তার বস্তা ভরিয়া শুধু গাবের পাতা। প্রত্যেকে মনে মনে হাসিল, আর এ ওর বুদ্ধির তারিফ করিতে লাগিল। কিন্তু দুইজনে মনে মনে ফন্দি আঁটিতে লাগিল কি করিয়া একে অপরকে ঠকাইবে। পরদিন ভোরবেলায় বালি নদীর ওপারে চুলা জ্বালাইয়া তার উপরে এক হাঁড়ি গরম পানি জাল দিতে লাগিল। নদীর এপার হইতে ধুলি ডাকিয়া জিজ্ঞাসা করিল, দোস্ত, কি করিতেছ? বালি উত্তর করিল, তোমার সঙ্গে গোলমরিচের বস্তা বদল করিয়া তেজপাতা লইয়া হাটে গিয়াছিলাম। আমার বেশ লাভ হইয়াছে, তাই সকাল সকাল ভাত রান্না করিতেছি। ধুলি বলিল, আমিও ভাই তোমার গোলমরিচ বেচিয়া বেশ কিছু পাইয়াছি, কিন্তু আমার তো চুলা নাই। আমার কাছে কিছু চাউল আছে, তোমার হাঁড়ির মধ্যে ছাড়িয়া দেই, দুইজনে একসঙ্গে ভাত খাইব। বালি ভাবিল, তা মন্দ কি, আমি তো শুধু পানি সিদ্ধ করিতেছি। ও যদি এর মধ্যে কিছু চাউল ছাড়িয়া দেয় তবে ওর উপর দিয়াই আজিকার সকালের আহারটা সারিয়া লইব। প্রকাশ্যে বলিল, তা বেশ তো, তোমার চাউল লইয়া আইসো, আমরা একসঙ্গে রান্না করিয়া খাই। নদীতে পানি অল্প, হাঁটিয়াই পার হওয়া যায়। এপার হইতে ধুলি আসিয়া সেই উনানের পাশে বসিল।
বালি যেই একটু ওদিকে তাকাইয়াছে, অমনি ধুলি তার কাপড়ের একখানি একটা পোটলার মতো করিয়া ধরিল, যেন ধুলি বুঝিতে পারে তার মধ্যে চাউল আছে। তারপর বালিকে বলিল, দেখো দেখো ভাই, আকাশ দিয়া কেমন একটা পাখি যাইতেছে, হ্যাঁ দেখো দেখো। পূব পাড়ের ট্যাটন একটু চাহিয়াছে, অমনি ধুলি তার কাপড়ের পুটলি খুলিয়া হাঁড়ির মধ্যে চাউল ঢালিতেছে এরূপ ভান করিয়া কাপড় ঝাড়া দিতে লাগিল। তারপর হাঁড়ির মুখে ঢাকনি দিয়া দুইজন চুলায় জাল দিতে লাগিল। অনেকক্ষণ চুলায় জাল দিয়া যখন তাহারা ঢাকনি খুলিল, তখন দেখা গেল হাঁড়ির মধ্যে শুধুই গরম পানি সিদ্ধ হইতেছে, একটাও ভাত নাই। একে অপরের মুখে চাওয়াচাওয়ি করিয়া তাহারা সবই বুঝিতে পারিল। বালি তখন ধুলিকে বলিল, দেখো ভাই, এখন সত্যই বুঝিতে পারিলাম আমরা কেহ কাহারও চাইতে বুদ্ধিতে কম না। আমাদের এই মূল্যবান বুদ্ধি একে অপরের উপর ছাড়িয়া শুধুই সময় নষ্ট করিতেছি। এসো আমরা সত্যিকার বন্ধু হই। আমাদের দুইজনের বুদ্ধি একসঙ্গে ব্যবহার করিলে আমরা অনেক লাভ করিতে পারিব। ধুলি বলিল, হ্যাঁ বেশ ভাই, আমি তাহাতে রাজি আছি। তখন দুই বন্ধু অনেক পরামর্শ করিয়া এদেশ ছাড়িয়া বহু দূরে আর এক দেশে চলিয়া গেল। সেখানে যাইয়া শুনিল এক বিদেশি সওদাগর কিছুদিন হইল মারা গিয়াছে। তাহার টাকা পয়সার অন্ত ছিল না। আত্মীয় স্বজনেরা তাহা ভাগ বাটোয়ারা করিয়া লইয়াছে। এক গাছতলায় বসিয়া দুই ট্যাটন নানা রকম ফন্দি ফিকির করিতে লাগিল। তারপর রাত্র হইলে সেই লোকটির কবর খুঁড়িয়া তার মধ্যে ধুলি লুকাইয়া রহিল। পরদিন সকালবেলায় বালি সেই সওদাগরের বাড়ির সামনে যাইয়া ডাক ছাড়িয়া কাঁদিতে লাগিল। তাহার কান্না শুনিয়া পাড়ার সকলে আসিয়া জিজ্ঞাসা করিল, তুমি কাঁদো কেন? সে বলিল, এ বাড়ির সওদাগর সাহেব ছিলেন আমার পিতা। তার মরার খবর শুনিয়া আমি অমুক দেশ হইতে আসিয়াছি, কিন্তু আমার পিতার সমস্ত সম্পত্তি অপরে দখল করিয়া লইয়াছে, আমার জন্য কিছুই রাখে নাই। এই বলিয়া সে আবার কাঁদিতে লাগিল। বিদেশি লোক বলিয়া সবারই একটু দয়ার ভাব, আর লোকটি অমন ইনাইয়া বিনাইয়া কাঁদিতেছে। তাহার কান্না শুনিয়া সকলের চোখে পানি আসিল। কিন্তু সওদাগরের আত্মীয় স্বজনেরা বলিল, ও যে সওদাগরের ছেলে, তার প্রমাণ কি? বালি তখন কান্না থামাইয়া বলিল, আমার পিতা আমাদের দেশে যাইয়া আমার মাকে বিবাহ করিয়াছিলেন, তারপর এদেশে আসিয়া আমাদের খবর লন নাই। আমি বিদেশি লোক, প্রমাণ কোথায় পাইব? মৌলভী সাহেবেরা বলেন মরা ব্যক্তির জান তার কবরের মধ্যে লুকাইয়া থাকে। আপনজনের ডাকে তাহারা কখনো কখনো গায়েবী আওয়াজ করিয়া থাকেন। আসুন আসুন, আপনারা আমার সঙ্গে আসুন। বাপজানের কবরের কাছে যাইয়া একবার তাহাকে ডাক দেই। যদি তিনি কথা বলেন তবে প্রমাণ হইবে আমি তার সত্যিকার ছেলে। এ কথা শুনিয়া সকলেই রাজি হইল। কবরের কাছে আসিয়া বালি ডাক ছাড়িয়া কাঁদিতে লাগিল। বাপজান গো, তুমি মরিয়া গিয়াছ, আমাকে কিছু দিয়া যাও নাই। আমি যদি তোমার সত্যিকার ছেলে হই তবে আমার ডাকে সাড়া দাও বাপজান, বাপজান গো। গাঁয়ের লোকেরা অবাক হইয়া শুনিল। কবরের ভিতর হইতে গোঁ গোঁ আওয়াজ হইতেছে। বালি তখন বলিল, বাপজান গো, তোমার টাকা পয়সা সকলে ভাগ করিয়া লইয়াছে,
আমার কিছুই নাই, আমাকে কিছু দিয়া দাও। কবরের ভিতর হইতে ধুলি আওয়াজ করিল, ও আমার সত্যিকার ছেলে, তোমরা ওকে 7 ছালা টাকা দাও, নতুবা তোমাদের খুব খারাপ হইবে। সওদাগরের আত্মীয় স্বজনেরা গ্রামবাসীদের সঙ্গে পরামর্শ করিয়া বালিকে 7 ছালা টাকা দিয়া দিল। সেই টাকা গনিয়া গাঁথিয়া ছালায় পুরিয়া একটা গরুর গাড়িতে বোঝাই করিয়া বালি বাড়ি রওনা হইল। ধুলি কবরের মধ্যেই পড়িয়া রহিল। একবারও বালি তাহার কথা মনে করিল না। দুপুরবেলায় যখন কবরের কাছে কোনো জনমানব নাই, সেই সময় ধুলি কবর হইতে উঠিয়া জানিল বালি আগে ভাগেই টাকা লইয়া চলিয়া গিয়াছে। সে তখন শহরের দোকান হইতে খুব দামি একজোড়া জরির জুতা কিনিল। তারপর যে পথ দিয়া বালি গরুর গাড়ি লইয়া গিয়াছিল তাহারই চাকার দাগ দেখিয়া দৌড়াইতে লাগিল। অল্পক্ষণের মধ্যে সে বালির কাছাকাছি আসিয়া পৌঁছিল এবং অন্য পথে ঘুরিয়া দৌড়াইয়া তার খানিকটা সামনে যাইয়া একখানা জরির জুতা পথের মধ্যে রাখিয়া দিল। তারপর আরও মাইলখানেক যাইয়া অপর জুতাখানা পথের আর এক জায়গায় রাখিয়া দিয়া সে একটা ঝোপের মধ্যে লুকাইয়া রহিল। বালি গরুর গাড়ি লইয়া যাইতে দেখে পথের মধ্যে একখানা সুন্দর জরির জুতা পরিয়া রহিয়াছে, কিন্তু একখানা জুতা দিয়া কি কাজ হইবে? পরিতে তো পারিবে না। জুতাখানা নাড়িয়া চাড়িয়া সে পথের মধ্যে ফেলিয়া দিল। তারপর মাইলখানেক দূরে যাইয়া সে আর একখানা জুতা দেখিতে পাইল। তখন সে ভাবিল, আগের জুতাখানা যদি সঙ্গে আনিতাম তবে তো 2খানা একত্র করিয়া বেশ পায়ে দিতে পারিতাম, আর এই জুতাখানা আমার পায়েও বেশ লাগসই। তখন সে গাড়ি থামাইয়া আগের জুতাখানা আনিবার জন্য দৌড় দিল। ইতিমধ্যে ঝোপের আড়াল হইতে ধুলি আসিয়া গরুর গাড়িতে উঠিয়া টাকা সমেত গাড়িখানা বাড়ির পথে চালাইয়া দিল। এদিকে বালি দৌড়াইয়া আসিয়া গাড়ির কোনো খোঁজ পাইল না। সে তখন বুঝিতে পারিল নিশ্চয়ই ইহা ধুলির কাজ। সে দৌড়াইতে দৌড়াইতে ধুলির বাড়ির দিকে ছুটিল। ধুলি টাকা পয়সা গনিয়া গাঁথিয়া মাটির তলে পুঁতিয়া শুইবার আয়োজন করিতেছে। এমন সময় বালি আসিয়া বলিল, দোস্ত, সবই বুঝিয়াছি, এবার টাকা পয়সা ভাগ করিবার আয়োজন করো। ধুলি বলিল, দোস্ত, রাত অনেক হইয়াছে, কাল সকালে আসিও, 2 জনে টাকা পয়সা ভাগ করিয়া লইব। সারা রাত জাগিয়া ধুলি তার বউয়ের সঙ্গে সলা পরামর্শ করিতে লাগিল। কি করিয়া বালিকে ঠকাইয়া 7 বস্তা টাকাই সে নিজে লইবে। পরদিন সকালে বালি আসিয়া যখন তার দরজায় ঘা দিল, বউ তখন ডাক ছাড়িয়া কাঁদিয়া উঠিল। আজ রাত্রে তোমার দোস্ত মারা গিয়াছে, আমি এখন কোথায় যাইব গো? বালি জিজ্ঞাসা করিল, দোস্ত মরিবার আগে টাকা পয়সার কথা কিছু বলিয়াছে? আর 7 ছালা টাকা আমরা কাল লোক ঠকাইয়া আনিয়াছি। বউ তো যেন আসমান হইতে পড়িল। কই না তো, 7 ছালা টাকা? আমাদের ঘরে একটা আধলা পয়সা পর্যন্ত নাই। ওগো, আমি কেমন করিয়া বাঁচিব গো? কে আমাকে খাওয়াইবে গো? বালি সবই বুঝিল। সে বলিল, বউ, তুমি কাঁদিও না, আমি তোমাকে বিপদে আপদে দেখিব। আমার দোস্ত যখন মরিয়াই গিয়াছে, আমি তাকে কবর দিয়া আসি। হ্যাঁ। এই বলিয়া সে ধুলির পায়ে দড়ি বাঁধিয়া টানিয়া লইয়া চলিল। টানিতে টানিতে তাহাকে কাঁটা গাছের মধ্যে দিয়া লইয়া যায়, ইটা ক্ষেতের মধ্যে দিয়া লইয়া যায়। কাঁটার খোঁচায় ইটের ঘষায় তাহার হাত পা ক্ষতবিক্ষত হইয়া যায়। তবু ধুলি কথা বলে না। কথা বলিলেই তো 7 বস্তা টাকার ভাগ দিতে হইবে।
এমনি করিয়া টানাটানিতে দুপুর গড়াইয়া সন্ধ্যা হইল, সন্ধ্যা গড়াইয়া রাত হইল, কিন্তু তবুও ধুলি কথা বলে না। তখন তাহারা আসিয়া পড়িয়াছে এক বনের ভিতর। এখন অন্ধকারে বাড়ি ফিরিবারও উপায় নাই। বালি ধুলিকে এক গাছতলায় রাখিয়া সে নিজে গাছের ডালে উঠিয়া বসিয়া রহিল। সে পথ দিয়া একদল ডাকাত ডাকাতি করিতে যাইতেছিল। তাহারা দেখিতে পাইল গাছের তলায় একটা মরা পড়িয়া রহিয়াছে। দেখিয়া ডাকাতের সর্দার বলিল, আজ বড় শুভযাত্রা রে ভাই, পথে একটি মরা দেখিতে পাইলাম। এই বলিয়া তাহারা চলিয়া গেল। রাত প্রায় শেষ হইয়া আসিয়াছে। ডাকাতেরা 7 বস্তা টাকা ডাকাতি করিয়া আনিয়াছে। ফিরিবার সময় তাহারা এই গাছের তলায় আসিয়া টাকা ভাগ করিতে লাগিল। ডাকাতের সর্দার বলিল, দেখো ভাই, এই মরা দেখিয়াছিলাম বলিয়াই আজ আমরা এত টাকা পাইলাম। এক কাজ করি, একে আমাদের টাকার একটা ভাগ দেই। অপর ডাকাত বলিল, ও তো মরিয়া গিয়াছে, ওকে টাকা দিলে কাল হয়তো অপর কেহ আসিয়া লইয়া যাইবে, ও আর ভোগ করিতে পারিবে না। তার চাইতে এসো ভাই, এক কাজ করি, ওকে এখানে কবর খুঁড়িয়া মাটি দিয়া যাই। তখন সকল ডাকাত একটি কবর খুঁড়িয়া যেই মরাটিকে কবরে নামাইয়া দিবে, অমনি ধুলি হাত পা আছড়াইয়া চিৎকার করিয়া উঠিয়াছে। গাছের উপর হইতে বালি তাদের ঘাড়ে লাফাইয়া পড়িয়াছে। ভয়ের চোটে টাকা পয়সা ফেলিয়া সমস্ত ডাকাত দে চম্পট। তখন 2 বন্ধু হাসিতে হাসিতে ওর সঙ্গে কোলাকুলি করিল। তারপর সেই 7 বস্তা টাকা আগের 7 বস্তার সাথে যোগ করিয়া তাহারা সমান সমান ভাগ করিয়া লইল। শুরু করছি আমার দ্বিতীয় গল্প পাঠ, ভাগাভাগি। বাপ মরিয়া গিয়াছে, 2 ভাই পৃথক হইবে। বড় ভাই ছোট ভাইকে বলিল, দেখ, আমাদের একটি মাত্র গাই আছে, কাটিয়া তো আর 2 ভাগ করা যাইবে না। তুই ছোট ভাই, তোকেই গাইয়ের বড় ভাগটা দেই। তুই গাইয়ের মুখের দিকটা নে, আর আমি গাইয়ের লেজের দিকটা লই। ছোট ভাই তো ভারী খুশি। বড় ভাই যে তাহাকে ভালো ভাগটা দিয়াছে, সেজন্য সে বড় ভাইয়ের প্রতি খুবই কৃতজ্ঞ। সে সারাদিন এখান হইতে ওখান হইতে ঘাস কাটিয়া আনিয়া গাইকে খাওয়ায়। বড় ভাই রোজ সকালে হাঁড়ি ভরিয়া দুধ দোয়ায়। সেই দুধ দিয়া ছানা বানায়, ছানা দিয়া রসগোল্লা বানায়, সন্দেশ বানায়, আরও কত কি বানায়। বলো তো খোকা খুকুরা, আর কি কি বানায়? যে আগে বলিবে তারই জিত। বড় ভাই ভারী খুশি। হ্যাঁ, বেশ আমার ছোট ভাই, এমনই তো চাই। এবার বুঝিতে পারিলাম, বাপের সম্পত্তি তুমি ঠিকই রক্ষা করিতে পারিবে। তোমার ভাগে যখন গাইয়ের মুখের দিকটা পড়িয়াছে, তখন নিশ্চয়ই তোমাকে ভালো মতো তাকে খাওয়াইতে হইবে। বড় ভাইয়ের তারিফ শুনিয়া ছোট ভাই আরও বেশি করিয়া গরুকে ঘাস দেয়। বড় ভাই আরও বেশি করিয়া গরুর দুধ দোয়ায়, আর ছোট ভাইকে আরও বেশি করিয়া তারিফ করে। একজন চালাক লোক একদিন ছোট ভাইকে বলিল, আরে বোকা, তুই গরুর মুখের দিকটা লইয়া দিন রাত গরুকে ঘাস খাওয়াইয়া মরিতেছিস, হ্যাঁ? আর ওদিকে তোর বড় ভাই মজা করিয়া দুধ দোয়াইয়া লইতেছে। হ্যাঁ, ছোট ভাইয়ের তখন টনক নড়িল। তাই তো, কিন্তু এখন তো কিছুই করার উপায় নাই। আমি যে আগেই গরুর মাথার দিকটা লইয়া ফেলিয়াছি, ঘাস আমাকে খাওয়াইতেই হইবে। চালাক লোকটি তখন ছোট ভাইকে কানে কানে একটি বুদ্ধি দিয়া গেল। পরদিন সকাল, যেই বড় ভাই গাইয়ের দুধ দোয়াইতে আসিয়াছে, অমনি ছোট ভাই গাইয়ের মাথায় একটি মুগুর লইয়া বাড়ি মারিতে আরম্ভ করিল। মুগুরের ঘায়ে গাই এদিক ওদিক নড়ে, গাই দোয়ানো অসম্ভব। বড় ভাই তখন বলে, আরে আরে করিস কি? হ্যাঁ, করিস কি? ছোট ভাই উত্তর দেয়, রোজ আমি গরুকে ঘাস খাওয়াই, দুধ দুইয়া লইয়া যাও তুমি, আমাকে 1 ফোঁটা দুধও দাও না। গরুর মাথার দিকটা যখন আমার,
তার উপরে আমি মুগুরি মারি আর কুরুলি মারি, তুমি কোনো কথা বলিতে পারিবে না। বড় ভাই বুঝিল কোনো চালাক লোক ছোট ভাইকে বুদ্ধি দিয়াছে। সে তখন ছোট ভাইকে বলিল, আর তুই গাইয়ের মাথায় মুগুর মারিস না, এখন হইতে গরুর দুধের অর্ধেক তোকে দিব। ছোট ভাই বলিল, শুধু অর্ধেক দুধ দিলেই চলিবে না, তোমাকে আজ হইতে গরুর জন্য অর্ধেক ঘাসও কাটিতে হইবে, নইলে এই মারিলাম আমি গরুর মাথায় মুগুরের ঘা। আরে রাখ রাখ, বড় ভাই মুলাম হইয়া বলে, আজ হইতে অর্ধেক ঘাসও আমি কাটিব। বাড়িতে ছিল একটা খেজুর গাছ। শীতকাল, খেজুর গাছ কাটিয়া রস বাহির করিতে হইবে। বড় ভাই ছোট ভাইকে বলে, আমাদের একটা মাত্র খেজুর গাছ, কাটিয়া তো ভাগ করা যায় না। সেবার গরুর মাথার দিকটা লইয়া তুই ঠকিয়াছিলি, এবার বল খেজুর গাছের কোন দিকটা নিবি? গোড়ার দিকটাই বুঝি তোর পছন্দ হইবে। ছোট ভাই কিছু না ভাবিয়াই উত্তর করে, আমি খেজুর গাছের গোড়ার দিকটাই লইব। বড় ভাই খুশি হইয়া বলে, আচ্ছা আচ্ছা, তোর কথাই থাক, তুই ছোট ভাই, ভালো ভাগটা চাহিলি, আমি বড় ভাই হইয়া তো না করিতে পারি না। ছোট ভাই লইল খেজুর গাছের গোড়ার দিকটা। সে গাছের গোড়ায় রোজ পানি ঢালে, তাহাতে গাছ আরও তাজা হয়। বড় ভাই গাছের আগায় হাঁড়ি বসাইয়া মনের আনন্দে রস পাড়িয়া আনে। শীতকালে খেজুরের রস খাইতে কি মজা! রস দিয়া গুড় তৈরি হয়, গুড় দিয়া চিনি তৈরি হয়, চিনি দিয়া কি কি তৈরি হয় খোকা খুকুরা? বলো বলো, যে আগে বলিতে পারিবে তারই জিত। এইভাবে কিছুদিন যায়। বড় ভাই খেজুরের রস খাইয়া মোটা হইয়া উঠিয়াছে, আর ছোট ভাই খেজুর গাছের গোড়ায় পানি ঢালিতে ঢালিতে মাজায় ব্যথা করিয়া ফেলিয়াছে। এমন সময় সেই চালাক লোকটি আবার আসিয়া দেখিল ছোট ভাই কেমন ঠকিয়াছে। সে তখন ছোট ভাইকে সমস্ত বুঝাইয়া বলিল। ছোট ভাই বলিল, তাই তো, এবারও আমি ঠকিয়াছি, কিন্তু খেজুর গাছের গোড়ার দিকের ভাগ তো আমি নিজেই চাহিয়া লহিয়াছি, এর তো আর কোনো প্রতিকার হইবে না। দূর বোকা কোথাকার, বুদ্ধি থাকিলে প্রতিকার হইবে না কেন? এই বলিয়া চালাক লোকটি ছোট ভাইয়ের কানে কানে আরেকটি বুদ্ধি দিয়া গেল। বলো তো খোকা খুকুরা, কি বুদ্ধি দিয়া গেল? পরদিন সন্ধ্যাবেলা যেই বড় ভাই খেজুর গাছে উঠিয়া সেখানে হাঁড়ি পাতিতে গাছের খানিকটা কাটিতেছে, অমনি ছোট ভাই একখানা কুড়াল লইয়া খেজুর গাছের গোড়া কাটিতে লাগিল। খপ খপ খপ। বড় ভাই গাছের উপর হইতে শব্দ শুনিয়া বলিল, আরে আরে, করিস কি, করিস কি? ছোট ভাই গাছের গোড়ায় কুড়াল মারিতে মারিতে উত্তর করিল, তুমি গাছের মাথা লইয়াছ, রোজ গাছের মাথা হইতে রস পাড়িয়া খাও, আমাকে একটুও দাও না। আমার যখন গাছের গোড়াটা, সেখানে আমি কুড়াল মারি আর যাই করি, তুমি কিছু বলিতে পারো না। এই বলিয়া ছোট ভাই আবার গাছের গোড়ায় কুড়ালের কোপ দিতে আরম্ভ করিল। খপ খপ খপ। আরে থাম থাম থাম, বড় ভাই বলে, আজ হইতে খেজুরের রসও অর্ধেক তোকে দিব। দুই ভাই বেশ আছে। গরুর দুধ আর খেজুরের রস দুইজনে সমান সমান ভাগ করিয়া লয়। তাহাদের বাড়িতে ছিল একখানা মাত্র কাঁথা। বড় ভাই ছোট ভাইকে বলে, দেখ, কাঁথাখানাকে তো ছিঁড়িয়া দুই টুকরা করা যায় না, তুই কাঁথাখানি দিনের ভাগে তোর কাছে রাখ, আমাকে রাত্র হইলে দিস। হ্যাঁ? ছোট ভাই তো খুব খুশি। বড় ভাই দিনের বেলার জন্য কাঁথাখানা তাহাকে দিয়াছে, কিন্তু দিনের বেলা গরম, তখন কাঁথা গায়ে দেওয়া যায় না। সে কাঁথাখানাকে সারাদিন এ ভাঁজ করিয়া ও ভাঁজ করিয়া দেখে। রাত্র হইলে বড় ভাই কাঁথাখানা লইয়া যায়। ছোট ভাই সারা রাত্র শীতে ঠিরঠির করিয়া কাঁপে। বড় ভাই দিব্যি আরামে কাঁথা গায়ে দিয়া ঘুমায়। সেই চালাক লোকটি আবার আসিয়া ছোট ভাইয়ের অবস্থা দেখিল। দেখিয়া তার কানে কানে আরেকটি বুদ্ধি দিয়া গেল।
পরদিন সন্ধ্যাবেলা ছোট ভাই কাঁথাখানা পানির মধ্যে ভিজাইয়া রাখিল। বড় ভাই যখন শুইবার সময় ছোট ভাইয়ের কাছে কাঁথা চাহিল, সে তাহাকে ভিজা কাঁথাখানা আনিয়া দিল। বড় ভাই খুব রাগ করিয়া বলিল, আরে করিয়াছিস কি? হ্যাঁ, কাঁথাখানা ভিজাইয়া রাখিয়াছিস? ছোট ভাই উত্তর করিল, কাঁথাখানা যখন দিনের ভাগে আমার, তখন সেটা দিয়ে আমি দিনের ভাগে যাহা ইচ্ছা করিতে পারি, তোমার ইহাতে কোনো কথা বলিবার নাই। বড় ভাই তখন বলিল, কাল হইতে আমরা দুই ভাই একত্র কাঁথার তলায় শুইব।